আচ্ছা, তাহলে আংশিক সমাকলনের পার্ট 2 শুরু করছি। সমস্যা কি আছে কারো কিছু? বল বল আমাকে বল, কি সমস্যা আছে তাদের বল। একের 3, 1-এর 4 হয়ে গেছিলো? 4 হয়নি তো? 4 হয়ে গেছে, 4টা হয়ে যাওয়া উচিত। 3-এরটা বরং সমস্যা হবে, 3-এরটা একটু সমস্যা হওয়া উচিত। ঠিক আছে, তো দেখি কী হচ্ছে 3-এরটাই। এই কথা না, হ্যাঁ দেখবো সবাই। 1-এর 3 কী বলতে চাইছে কি? লগ অফ ইন্টিগ্রেশন অফ লগ কী দেওয়া আছে ব্র্যাকেটে বলতো? 2x² 5x - 12 dx। এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে বলছে, তাই তো? আচ্ছা, এই ভালো কথা শোন, অঙ্কটা দুভাবে করা যায়। ঠিক আছে, একটা তো হচ্ছে গিয়ে ইউভি করে, ঠিক আছে? ইউভি মানে ওই পাতি কথা, যে এটাকে পুরোটা ধরলাম ইউ আর 1কে নেব ভি, ঠিক আছে? নিয়ে এগোবো, মানে এটাকে রেখে 1-এর ইন্টিগ্রেশন ভাবে করে তারপর এটা ডেরিভেটিভ হবে, 1 ইন্টিগ্রেশন x হবে, যেটা আসবে ওটা গুণ করে। তো ওটা না একটু মনে হয় জটিল হয়ে যাবে, ঠিক আছে? ওটাই মনে করার চেষ্টা করেছিস নাকি? হ্যাঁ, মিলটা ভেটা করলে তো হবেই, আমি বলছি তো। মানে এমনি তোরা কীভাবে করেছিস, মানে ইন্টু 1 ধরে করেছিস, দিয়ে আলটিমেট জটিল হয়ে গেছে। কারণ যে ইন্টিগ্রেশনটা করতে হবে সেটা দাঁড়াবে 1/2x² + 5x - 12 উপরে 4x + 5, আর তার সাথে একটা আবার x গুণ হবে। এবার এই ইন্টিগ্রেশনটা না হবে না তা না, হবে, অনেক জটিল হয়ে যাচ্ছে, কারণ উপর আর নিচের ডিগ্রি মিলে যাচ্ছে। ভাগ করতে হবে প্রথম কাজ, আর তারপর যতদূর মনে হচ্ছে আবার টাইপ 2 করতে হবে, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, দরকার নেই অত কিছু করার। দেখ ভালো করে বুঝবি, আমরা যেটা করছি সেটা হচ্ছে লগ যেমন আছে তেমন থাকলো, এটাকে যদি মিল টার্ম ফ্যাক্টর করতে পারি। আগের দিনের নিয়মটা মনে আছে একটু, যেটা বলছিলাম? না, এটা জিরো ফ্যাক্টর করতে হবে না তো, ওটা তো কিউবিক। হ্যাঁ, এটা যেটা আমি বলছিলাম আগের দিন, ঠিক আছে? হ্যাঁ, দেখি কী হবে। 12 দিয়ে 24 তো, 12 দিয়ে 24, তার মানে আর আনতে হবে কত আমাকে? 8 3 24, তার মানে আমাকে 8 - 3 করতে হবে। তাহলে একটা 8 হবে আর একটা 3 হবে, তাই তো? আর দুটোকেই 2 দিয়ে ভাগ, তাই তো? এমন কিছু একটা বলেছিলাম। তার মানে একটা 4 আর একটা 3-এর 2, তার মানে আলটিমেটলি x - 4 আর এটা 2x - 3। এটা ভাবলাম, এবার যদি প্লাস মাইনাসটা মিলিয়ে নিই, না প্লাস হবে না, একটা যে কোনো মাইনাস হবে প্লাস হবে, দাঁড়া। হ্যাঁ, x - 4 2x, তাহলে এটা হয়ে যাচ্ছে গিয়ে -8x। আচ্ছা, তাহলে এইটাকে আমাকে +8x করতে হবে, মিলে গেলো। এবার দেখ, ঠিক আছে? কি কেউ নিশ্চয়ই বুঝতে পারলি না? প্লাস মাইনাসটা কীভাবে করলাম ম্যানেজ? আরে শোন, গুণ করলাম, গুণ করে দেখলাম এটা তো মিলে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখ 2x আর 8x, 4 গুণ করলে +8x হবে, তো তার থেকে 3x বিয়োগ করলে তো দাঁড়াচ্ছে 5x। ওই জন্য একটু আইডিয়া করে মিলিয়ে নিলাম ব্যাপারটা। তো যাই হোক, এটা না একটা শর্টকাট ট্রিক বলছি মিল টার্ম করার, তো ওটা বুঝতে হবে না। যেটা শিখেছিস ছোটোবেলা থেকে সেটাই করবি, কোনো অসুবিধা নেই। ওরা আগের দিন ছিল তো একটা খুব ভালো মেথড বলে দিয়েছি, ভিডিওতে বলেছি, এটা ভিডিওতে বলে নিই মনে হয়, এটা ভিডিওতে বলে নিই। যাই হোক, তো খুব দেখ কি সহজে বেরিয়ে গেলো না, কত আজ এত কিছু করতে হলো না। তুই বুঝতে পারলি না, স্বাভাবিক বুঝতে পারবি না, যারা আগের দিন ছিলি তারা আশা করি বুঝতে পারলি, ঠিক আছে? বুঝাবো? এই তো দেখ না, কিছু না, দেখ 12 দিয়ে 24 তো, তোকে কত আনতে হবে? 5 আনতে হবে। তো তুই তো 8 - 3 করে নিয়ে আসবি, তো একটা 8 একটা 3 লিখে দে, ঠিক আছে? লিখে দেওয়ার পর যেটা গুণ আছে এটার সাথে, সেটাকে দুটোকেই ভাগ করে দে। তাহলে একটা কত আসলো? 4, আর এটা তো ভাগ যায় না বলে 3-এর 2 থাকলো। আচ্ছা, 4 যদি একটা বীজ আসে, তার মানে নিশ্চয়ই এর ফ্যাক্টরটা কত ছিল? x - 4 করলেই তো আসবে। তো এই জন্য x - 4 প্রথমে লিখলাম, আর এখানে 2x - 3 আসলো এখানে, বুঝতে পারলি না? কেন? x - 3-এর 2কে 0 করলেই তো পাবো এই জিনিসটা, 3-এর 2, তার মানে 2x - 3 পাবো একটা ফ্যাক্টর। এবার এখান থেকে আমি ওই যেহেতু আমাকে +5x মিলাতে হবে, তো আমি দেখলাম 2x × 4 গুণ করলে 8x আসছে, 8x - 3x করলে মিলে যাচ্ছে, জন্য প্লাস করে দিলাম এটাকে। আবার শর্টকাট ট্রিক, তো পরীক্ষায় তো কিছু করার দরকার নাই, যেটা জানিস অত অবস্থাতি করতে গেলে ভুল হয়ে গেল। যেটা থেকে ছোটোবেলা থেকে অভ্যস্ত সেটাই করবি, ঠিক আছে? এত হেজানোর দরকার নেই, ঠিক আছে? যাই হোক, তো কী পেলাম বেসিক্যালি? log x + 4 আর 2x - 3। আমি কিন্তু মজা পেয়ে গেছি এই মেথডটাতে, আমার বেশ মজা লাগছে ওটা করতে, ঠিক আছে? যেহেতু আমার ভুল হবে না, তোদের একটু ভুল হতে না আছে প্লাস মাইনাসের, তো তোরা এই রিক্সা নিবি না। আচ্ছা, তো এটা হলো, এটা হওয়ার পর আমরা কিন্তু সূত্র জানি লগ ইউভির, জানিস?
কি বল? না না, লগ ইউভির সূত্র একটা, মানে লগের প্রপার্টিগুলো জানিস তো? লগারিদম ক্লাস 11-এও ছিল, 9-এও ছিল। লগ এ বির বল, লগ এ বি কী হয়? লগ এ প্লাস লগ বি। তাহলে এটা কত দাঁড়ালো? ইন্টিগ্রেশন অফ লগ এক্স প্লাস 4, তাই তো রাজু? প্লাস ইন্টিগ্রেশন অফ লগ 2x মাইনাস 3 dx। এবার শোন, তোরা কি আবার এটাকে দুটো সেপারেট সেপারেট বাই পার্টস করে অঙ্ক করেছিস? হ্যাঁ, আমি একটা ছোট করে আরও ট্রিক বলবো। শুধু লগ এক্সেরটা বের কর, লগ এক্সেরটা বের কর। আগের দিন করে দেখিয়েছি, মনে কর লগ এক্সের ইন্টিগ্রেশনটা আমরা করে দেখিয়েছি। কত এসছে? এক্স ইন্টু লগ এক্স মাইনাস 1, মানে কমনটা নিয়ে নিলে, কমন নিয়ে নিলে। হ্যাঁ, এবার লক্ষ্য কর, লগ এক্স প্লাস 4 আছে এখানে, তাহলে এখানে কত হবে? এক্স প্লাস 4 লগ এক্স প্লাস 4, এটা আলাদা, আর আলাদা করে মাইনাস 1 হয়ে গেল এটা ইন্টিগ্রেশন। এবার এইটার ইন্টিগ্রেশন তাহলে কী লিখবো বল? 2x মাইনাস 3 লগ 2x মাইনাস 3 মাইনাস 1। এটা কি ঠিক লিখলাম? একটা ভুল হয়েছে, কে বলতে পারবি দেখি? ওটা করা যাবে, 2 দিয়ে ভাগ হবে, একটা ভাগ হবে, ডেরিভেটিভে গুণ, ইন্টিগ্রেশনে ভাগ। ঠিক আছে? কেন? শোন ভালো কথা, দেখ আমি কি করলাম, বেসিক্যালি এই সূত্রটা লিখেছি, সবাই ভালো করে বুঝবি। হ্যাঁ, এইটার সূত্র হচ্ছে তো এটা আমাকে দেখাতে হবে কিন্তু করে এটা। ঠিক আছে, দেখালাম। সাপোজ দেখানোর পর আমি দেখছি যে এখানে আছে লগ এক্স প্লাস 4, তাই তো? তাহলে আমাকে নিশ্চয়ই এখানে একটা এক্স প্লাস, যেমন এখানে কি বলেছিল, এক্স লিখো, লগ এক্স লিখো, মাইনাস 1 লিখো, তাই আমি করলাম। এক্স প্লাস 4 এর মাইনাস 1 হয়ে গেল, মিলে গেছে, কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা হলো না এখানে? তুই মনে মনে এক্স প্লাস 4টাকে জেড ধরতো, তাহলে কত আসবে? ডিএক্স এর মানটা ডিজেড। ঠিক আছে, এগুলো বুঝতে পারবি না, সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও আছে, অনেক খাটতে হবে। ঠিক আছে, তাহলে যদি বুঝতে পারবি তো ডিএক্স এর মানটা পেয়ে যাবো ডিজেড। ওই জন্য সমস্যা হচ্ছে না এখানে, যেমন তেমনই হয়ে যাচ্ছে। এইটাতে সমস্যা হচ্ছে কেন? 2x মাইনাস 3কে জেড ধরলে একটা 2 পাবো ডেরিভেটিভে, ওই 2টা আমার ভাগ আকারে বাইরে বেরিয়ে আসবে, তাহলে একটা 1/2 থাকবে। তাহলে তুই তো বুঝতে পারলি তো বুঝতে? এই হচ্ছে ব্যাপার। পারলাম বুঝাতে? তো অত কিছু করার দরকার ছিল? দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করেছিস। ঠিক আছে, এটা জানলেই এটাকে ইউজ করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে না আগে এটা করে দেখাতে হবে আমাকে, যে এটা ইন্টিগ্রেশন করে দেখিয়ে দিলাম, তবে এটাকে আলাদা করে করছি। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? চল কর। এই দেখ, সবাই যারা করেছিস তারাও দেখ, হয়তো আমি কিছু আলাদাভাবে করি যদি বাই চান্স। ঠিক আছে, দেখ আমাদের এক্সপোনেনশিয়াল যেহেতু লাস্টে আসবে, মানে লাস্টে ছিল যেহেতু, তাহলে এটা আমরা ভি নেব, এটাকে ইউ নেব, এত দূর কনফার্ম? আচ্ছা, তো প্রথমে সূত্র কি বলেছিল? ইউকে রেখে দাও, ভিকে ইন্টিগ্রেশন করে। এই ডেরিভেটিভ কেন বলছিস রে? মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দাও, ইন্টিগ্রেশন করব কাকে? আগে ইউকে ডেরিভেটিভ করব, মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, আর ভিকে ইন্টিগ্রেশন করব। এই দুটো আসার পর যেটা আসলো তাকে গুণ করে আবার তাকে ইন্টিগ্রেশন। বুঝতে পারছি? মানে মাঝখানে এখানে গুণ চিহ্ন থাকবে একটা। ঠিক আছে, দেখা যাক এবার। একটা কলমে কালি নেই। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, তার ইন্টিগ্রেশন কত হবে? বুঝিয়েছি সবাইকে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, যেটা গুণ থাকবে সেটা ভাগ হবে। আচ্ছা, মাইনাস দিলাম, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2x। ই টু দি পাওয়ার এ এক্সের ইন্টিগ্রেশন কী হবে? ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, তাকে আবার ইন্টিগ্রেশন করছি। হ্যাঁ, ও সরি, এ হবে এটা। কেউ কিছু বলছিস না কেন? বললি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এই 2 আর এই দুজনেই ধ্রুবক, ওদেরকে চোখ বন্ধ করে বাইরে বের কর। তাহলে পড়ে থাকলো কি? এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আবার এবার কর না, এখানে হয়ে যাবে তো। আবার বাইপার্স কর, দেখ এই যে এক্সটাকে ইউ নিয়ে এটাকে ভি নিয়ে আবার বাইপার্স কর, একবার হয়ে গেল। কি খুব জটিল লাগছে? করে দেবো কি? হ্যাঁ, পাতি অঙ্ক আছে, দেখেন এটাকে আবার বাইপার্স করলেই অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, আর করে দেখালাম না আমি। ঠিক আছে, দেখ এই অঙ্কটা আমার যেটা মনে হচ্ছে না, দুটোই অ্যান্সার হতে পারে। 8 নম্বরটা কি
কী আছে দেখতো, একটা দিয়েছে I1 মানে কত আছে e টু দি পাওয়ার x ইন্টু cos x dx, আর একটা আছে e টু দি পাওয়ার x ইন্টু sin x dx। তো এই দুটোই অঙ্ক না, এই অঙ্কটা আমার যেটা মন বলছে যে আমি সাপোজ এটাকে রেখে দিলাম, ঠিক আছে, বা এইটাকে রেখে দিলাম, এইটাকে ইন্টিগ্রেশন করছি বাই পার্টস দিয়ে, মন বলছে এটা কেটে যাবে, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, তো মাইনাস sin x এটা কেটে যাবে। হ্যাঁ ওটা তো হচ্ছেই, দেখি এটাকে করছি বাই পার্টস। সূত্র কি বলেছিল, এটা u নিশ্চয়ই এটা v, তাই তো, ওই যে ট্রিগো আগে আসবে এক্সপোনেনশিয়াল পড়ে যাবে, তাহলে cos x কে রেখে দিলাম, কার ইন্টিগ্রেশন করছি e টু দি পাওয়ার x এর, মাইনাস কাকে ডেরিভেটিভ করব, ও হ্যাঁ করলেও হবে, তো এক্স দিয়ে করলেও হবে, মানে এটাকে ওটাকে ভি নিলেও হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যেটা বলছি লাভ হচ্ছে না তো, কারণ বলতো কসের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন হয় না, তাহলে মাইনাস সাইন এটা প্লাস হয়ে যাবে না, তো প্লাস হয়ে গেলে তো কাটবে না, লাভ হলো না কিছু। হ্যাঁ না, আমি কি বলছি শোন, আমি এখানে এটাকে ইউ নিয়েছিলাম তো, আর এটাকে ভি নিয়েছিলাম তো, উল্টোটা করছি এবার, এটাকে ইউ নিয়ে এটাকে ভি, আমি বলেছিলাম না ওটা কোনো ফিক্সড রুল না, ওটা আমাদেরকে বহিরঙ্গ করে সাহায্য করবে, এমন না যে ওটা সব কিছু, ওটা না। তাহলে আমরা করি এটা, এক কাজ করছি, এবার ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, cos x এর ইন্টিগ্রেশন করব, ডান, মাইনাস কাকে ডেরিভেটিভ করবো তাহলে এবার, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ আর cos x কে ইন্টিগ্রেশন, দুটোইকে গুণ করে তাকে আবার ইন্টিগ্রেশন, আর প্লাস লিখে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। বোঝাতে পারলাম বোঝাতে সবাইকে? এটা কত আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্সটা আসলো, cos x এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, আচ্ছা, মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স cos x এর ইন্টিগ্রেশন সাইন এক্স, তা কাটলো কি, কেটে গেছে তো নাকি? তো অ্যান্সার তো এটা একটা লিখতেই পারছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি হলো, অপশান কত সি আছে মনে, এটা নাকি না মিলছে, কিন্তু আমার হিসাবে, হ্যাঁ আমার তো হিসাবে তো আবার যদি আমি সাইনের ডেরিভেটিভ হয় cos x, হ্যাঁ তাহলে এটাকে ডেরিভেটিভ করব, এটাকে করলে তো এটাও কাটবে, তাই না? তাহলে তো অ্যান্সার দুটোই হওয়া উচিত। কিসের দিল, প্লেয়ারের কত নিল, 25 টাকা করে, বুঝলি না, বুঝে গেলি? কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এটা কেন, আমি তো কী করেছিলাম, এটাকে ফিক্স রেখেছিলাম তো, আমি মনে হচ্ছে এটাকে ফিক্স রেখে করলে তো অন্য অ্যান্সার আসবে, দেখা যাক, অর দিয়ে করছি। এবার আমি ই টু দি পাওয়ার এক্স cos x টাকে রেখে দেবো, তার মানে এটাকে ইন্ডিকেশন করছি ভাই, দেখ এটাকে ইন্ডিকেশন করছি, তাহলে করলাম, আরেকটা অ্যান্সার আসছে, দুটো অ্যান্সার হওয়া উচিত অঙ্কটা, দেখ না, ই টু দি পাওয়ার এক্স, এবার এভাবে করছি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x ডিএক্স। এবার লক্ষ্য কর, এইটাকে করছি, তো সাইন এক্সের ডেরিভেটিভ হয় cos x, সাইন এক্সটাকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করবো, মাইনাস দিলাম ডিএক্স অফ কত হবে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দুটোকে মাল্টিপ্লাই করার পর তাকে আবার ইন্টিগ্রেশন, প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos x ডিএক্স। দেখ এবার এটা ই টু দি পাওয়ার এক্সই আসবে, সাইন এক্স মাইনাস এটা আসবে cos x, এটা আসবে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos x ডিএক্স। যা বুঝলাম এই দুই বন্ধু কেটে গেল, তো না রে একই অ্যান্সার আসছে রে, একই অ্যান্সার আসছে, এটা অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, ঠিক আছে? তাই তো বলি দুটো অ্যান্সার তো আসা উচিত না কোনোভাবে। পারলাম বুঝাতে সবাইকে? যেটা কনফিউশন হচ্ছিলো সেটা আর হবে না কোনো দিন। চ তাড়াতাড়ি কর। উদাহরণ আরেকটা কী আছে, এক্স স্কোয়ার কস কিউব এক্স। আচ্ছা দেখ, এই ভালো করে শোন, সব একটা কথা শুনবি এখানে। আমার কাছে এক্স স্কোয়ারকে তো ইউ নিতে হবে, বুঝতেই পারছি, কারণ অ্যালজেব্রিক প্রথমে আসে, তারপরে ট্রিগোনোমেট্রি আসে, তো না এক্স স্কোয়ারটাকে ইউ নিতে হবে, ওকে ডেরিভেটিভ করতে হবে। যাকে ভি নিব তাকে তো ইন্টিগ্রেশন করতে হবে। এবার কস কিউবে ইন্টিগ্রেশন করা কি চারটিখানি কথা? হ্যাঁ না, হবে না তা না, হ্যাঁ পাগল, যাচ্ছে তাই বলিস না।
সূত্র আছে তো আমার কাছে cos কিউব x, সূত্র নেই? cos 3 থিটা সূত্র কি? দাঁড়া ওকে বলতে দে। 3 cos থিটা, তাই তো? এটা cos 3 থিটার সূত্র। তো ওখান থেকে তো আমি cos কিউব থিটার মানটা পেয়ে যাচ্ছি, অসুবিধা কিছু না। ইন্টিগ্রেশন এমনি এমনি করতে দিলে করে নিবি cos কিউব x এর, কিন্তু ভেবে দেখ যেটা আসবে ওকে তো আবার এর সাথে ডেরিভেটিভ করে আবার ইন্টিগ্রেশন করতে হবে, মানে আরও ফেসে গেলাম, দরকার নেই। তো আমি সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে দেখ আমি এক কাজ করলাম, বাইরে 1/4 নিলাম, নিয়ে এসে x² × 4 cos কিউব x করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কেন করলাম, তাই তো? এই তো দেখ না, তুই এখনই সূত্রটা বললো আমাকে, ও কী বললো? cos 3 থিটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো এখান থেকে তুই 4 cos কিউব থিটার মানটা পেয়ে যাবি না? কত পাবি বল? 4 cos কিউব থিটা, তার মানটা কত আসবে? cos 3 থিটা প্লাস 3 cos থিটা, পেলাম মানটা, ঠিক আছে? তো সেই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কত পাবো? x² থাকলো cos 3 থিটা প্লাস 3 cos, এই থিটা কেন, এখানে তো x হবে, হ্যাঁ এখানে x হবে। আচ্ছা বুঝতে পারছিস? এই তাকাবো সবাই। এবার যেটা আমি বলতে চাইছি, অঙ্কটাতে দুটো ইন্টিগ্রেশনে ভাগ হলো অঙ্কটাতে। একটা ইন্টিগ্রেশন হয়ে গেল x² × cos 3x, আর একটা ইন্টিগ্রেশন হয়ে গেল 3টা বাইরে বের করলাম, তাহলে x² × cos x। বোঝাতে পারছি? এবার তোরা কি করতে বুঝবি, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন, তোরা ওটাই করতে বুঝবি। না না না, লগ এখানে আছে না, আমি বলছি শোন, এটাকে এবার শোন না আমাকে শোন না আমাকে শোন, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দে, ঠিক আছে? রাখার পর এখন লিখে শুরু কর x² × cos ax এর মানটা বের করা শুরু কর না। x² × cos x এই ইন্টিগ্রেশনটা বের করছি। যখন আমাকে এইটা করতে হবে, আমি a এর মানটা কত বসাবো? 3 বসিয়ে দেবো। যদি এই ইন্টিগ্রেশনটা করতে হয় তাহলে a এর মানটা কত বসাবো? 1 বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল। বোঝাতে পারলাম? আমি x² × cos ax এর মানটা বের করছি। যদি আমাকে x² cos 3x চাই, তখন আমি a এর মানটা 3 বসিয়ে দেবো, দিয়ে এটা ইন্টিগ্রেশন পেয়ে গেলাম। a এর মানটা 1 বসালে এই ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম। এই তো, আর কি, আর তো কিছু নেই। তাহলে একটা অঙ্ক করলে তো আমার ডবল খাটনি থেকে পাচ্ছি আমি, তাই না? বোঝাতে পারছি তো? চল করি তাহলে এই ইন্টিগ্রেশনটা। তো এইটা যদি করতে হয় তাহলে খুবই স্বাভাবিক, এটা u এটা v। এটা যদি v হয় তাহলে x² কে রেখে দিলাম, cos ax এর ইন্টিগ্রেশন করব, মাইনাস দিলাম ddx অফ x² আর ইন্টিগ্রেশন অফ cos ax dx, ব্যাস এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো x² cos ax এর ইন্টিগ্রেশন করলে হয় sin ax বাই a, পারছি বোঝাতে নিশ্চয়ই। মাইনাস x² কে ডেরিভেটিভ কত করলে কত হয়? 2x, 2টাকে না বাইরে বের করলাম, ঠিক আছে? তাহলে কত পড়ে থাকলো? শুধুমাত্র x। এটা ইন্টিগ্রেশন sin ax বাই a, এটাকে না আবার বাইরে বের করলাম, ঠিক আছে? পরের লাইনে আমি ইন্টিগ্রেশন করব x sin ax এর, এই বুঝছিস তো? আচ্ছা, এবারে x² sin ax ডিভাইডেড বাই a, 2/aটা বাইরেই রাখলাম, এখানে আবার u v অ্যাপ্লাই করতে পারবো তো? অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে x কে রেখে দিলাম, কাকে নির্ণয় করব? sin ax কে dx, মাইনাস দিলাম কাকে ডেরিভেটিভ করব? x কে ডেরিভেটিভ, এটাকে ইন্টিগ্রেশন, আবার তাকে ইন্টিগ্রেশন, ব্যাস এই তো। ddx অফ x ইন্টিগ্রেশন অফ sin ax dx, এই দুটোকে গুণ করার পর তাকে আবার ইন্টিগ্রেশন, ব্যাস এই হচ্ছে কথা। ওকে, সো x² sin ax ডিভাইডেড বাই a মাইনাস 2/a। আমাকে কেউ বলবি sin ax এর ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস cos ax ডিভাইডেড বাই a। তাহলে কী দাঁড়ালো এটা আলটিমেটলি? মাইনাস x cos ax ডিভাইডেড বাই a, মাইনাস লিখে x এর ডেরিভেটিভ কত? 1। আচ্ছা, sin ax এর ডেরিভেটিভ কত হয়? cos ax বাই a মাইনাস ax এর cos ax বাই a, মাইনাসটাকে প্লাস করে দিলাম, 1/aটাকে বাইরে নিয়ে চলে আসলাম। কত পড়ে আছে এখন? ইন্টিগ্রেশন অফ cos x, ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন পড়ে আছে তো? ভালো করে বুঝবি সবাই। এখন কি পড়ে আছে? ইন্টিগ্রেশন cos ax, তার ইন্টিগ্রেশনটা আমি ডাইরেক্টলি বসিয়ে দিলাম sin ax বাই a। নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে না? এমনিতে এত বড় হয়ে গেছে অঙ্কটা, বোঝাতে পারলাম? একটু তা এখানে স্টেপ জাম্প করেছি,
ঠিক আছে, এবার দেখ এই তো মানটা বেরিয়ে গেল আমার কাছে। এবার যদি আমি এ এর মানটা 3 বসাই তাহলে এ ইন্ডিকেশনটা পেয়ে গেলাম, এ এর মানটা যদি 1 বসাই তাহলে এ ইন্ডিকেশনটা পেয়ে গেলাম। ডান। তাহলে অঙ্কটা এমনিতে এত বড় হয়ে গেছিলো। তাড়াতাড়ি কর। উদাহরণ 11তে 5খানা অঙ্ক আছে, দেখ আছে না? এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করে এসেছি, ওই যে e⁴x fx প্লাস f ড্যাশ এক্স, সেকেন্ড চ্যাপ্টারের সূত্র মনে পড়ছে তো? অ্যান্সারটা e⁴x fx। আমি আগের দিন বলেও ছিলাম যে ওই চ্যাপ্টারের অঙ্কগুলো এই চ্যাপ্টারের নিয়ম দিয়েও হবে, ঠিক আছে? তো আমি সবগুলো করাচ্ছি না, একটা বেশ ভালো দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে 3 নাম্বারটা তো পরে আবার আছে, 4 নাম্বারটা 4 নাম্বারটা আগে বলছি দেখ, ঠিক আছে? 4 নাম্বারটা, 5এরটা জটিল আছে, 5এরটাও বলা যায়, আগে 4টা দেখ। রাজু কথা না, কথা বলতে বারণ করলাম তো, কথা বলতে বারণ করেছি, কিন্তু আর কথা বলবি না কেউ। কত আছে বল? e⁴x উপরে কত আছে? x - 4, নিচে কত আছে? x - 2 এর কিউব dx। তো আমরা বেসিক্যালি এখানে একটু মনে করে সবাইকে, আমি কি আগের নিয়মে করাবো না এই নিয়মে করাবো বল? আগের নিয়ম তো করে অভ্যস্ত না, ওটাই করি, fx প্লাস f ড্যাশ এক্স। আবার নতুন নিয়ম করার কি দরকার? ঠিক আছে, বাইপার্স দিয়ে করাচ্ছি না এটাকে, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার শুধু দেখেছিলি, সেকেন্ড চ্যাপ্টারগুলো পরিবর্তন e⁴x sin x প্লাস cos x, এরকম একটা ইন্ডিকেশন দিয়েছে। e⁴x আছে, যদি এখানে বলছে ফাংশন থাকে প্লাস দিয়ে এর ডেরিভেটিভ প্রেজেন্ট থাকে, তাহলে বলছে এটার ইন্টিগ্রেশন হবে e⁴x ইন্টু sin x প্লাস c। ভিডিও আছে একটা, দেখে নিবি, দেখে নিবি কী করে আসলো, প্রমাণটা দেখিয়েছি ওখানে আমি, ঠিক আছে? তো এখানেও দেখ আমরা এই আকারেই চাইছি করতে অঙ্কটা, বাইপার্সের মতো করে করতে চাইছি না, নতুন নিয়ম বারবার কতবার শিখবো, দরকার নেই। তো আমাকে এই আকারে তো আনতে হবে fx প্লাস f ড্যাশ এক্স। তো ওই আকারে আনার জন্য আমরা কি করলাম, e⁴xটা যেমনকার তেমনই থাকলো, x - 4কে লিখলাম x - 2 লিখলাম। লিখতে পারবো তো নাকি? আচ্ছা পারবো, হ্যাঁ অঙ্করূপ তো ভুল করিনি তো কিছু, ঠিক আছে। এবার যদি আমি সেপারেট করি, মানে দুটোকে স্প্লিট করি, তাহলে কী দাঁড়াবে? x - 2 নিচে x - 2 এর কিউব -2/x - 2 এর কিউব। পারলাম সবাইকে বোঝাতে? রাজু বলছে বুঝে গেছি, ভালো কথা। এবারে দেখব e⁴x, এটার একটা কেটে গেল না, তাহলে কত পড়ে থাকবে? x - 2 এর স্কোয়ারটা পড়ে থাকবে, -2/x - 2 তার কিউবটা পড়ে থাকলো। আচ্ছা, আমি কি মনে করাবো আবার? 1/x এর ডেরিভেটিভ কী হয়? -1/x²। আর 1/x² ডেরিভেটিভ কী হবে? -2/x³ মনে পড়ছে না কারো? হ্যাট, আমি এগুলো তো একদম লজিক্যালি বলেই দিয়েছিলাম। 1/x এর ডেরিভেটিভ -1/x², 1/x² এর ডেরিভেটিভ -2/x³, 1/x³ এর ডেরিভেটিভ -3/x⁴। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? তো এবার দেখ না, এই যে 1/x², তার ডেরিভেটিভ কী হবে? -2/x³। তাহলে এই যে বললাম ফাংশন প্লাস তার ডেরিভেটিভ এই আকারে চলে এসছে, তাহলে অ্যান্সারটা কী হবে? e⁴x ইন্টু ফাংশন প্লাস c। কিন্তু কী বলেছিলাম, সেফ থাকার জন্য কী করবি? যেটা অ্যান্সার ওকে জেড ধরে নিবি, এটাকে পুরো কপি করে ডিজেড লিখে দিবি, জেড প্লাস সি হয়ে যাবে ইন্টিগ্রেশনটা। মনে পড়ছে রে? তো অর্ধেক দিন আসছিস না পড়তে আজকাল, তার আগেও তো মিস করেছিস কত। তো একবার সেফ থাকার জন্য কি করছি আমরা, মনে হয় সবাই তো? যেটা অ্যান্সার মানে কি, e⁴x 1/x + 2 তার স্কোয়ার, এটাকে জেড ধরে নিচ্ছি। জেড ধরার পর কি বলেছিলাম করতে? সাপোজ বলেছিলাম যেটা আছে এখানে সেটাই কপি করে নিবি, কারণ ওটাই তো আসবে ডেরিভেটিভ করলে। মনে পড়ছে সবার? নাহলে কারো যদি সমস্যা থাকে, ডাউট থাকে, একবার ডেরিভেটিভ করে দেখে নিবি আসছে কিনা, ঠিক আছে? তো এটা কি আসবে? e⁴x 1/x + 2 স্কোয়ার -2/x + 3 এর কিউব dx = dz। তাহলে এই মানটা কত বসাবো আমরা? dz এর ইন্টিগ্রেশন কত হয়? z + c। z এর মান কত আছে? e⁴x 1/x + 2 তার স্কোয়ার প্লাস c। পারলাম বোঝাতে? একদম ক্লিয়ার তো?
তো কিচ্ছু বুঝতে পারছিস না। এটাই তো বললাম লাভ হবে না কিন্তু কিছু। 15 নাম্বারটা, হ্যাঁ দেখ সবাই কি আছে, ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স, নিচে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ারটা কত 3/2। এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। 1 প্লাস এক্স স্কোয়ার আছে, হ্যাঁ আচ্ছা শোন ভালো কথা, 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2, তো তার পাওয়ার 3/2 মানে কি 1/2 পাওয়ার আবার 3, তাই তো? মানে বেশি কথা 1 প্লাস এক্স স্কোয়ারটা রুটের মধ্যে আছে, আর যখন এমনটা হয় আমি কি করতে বলেছিলাম, এক্সকে কি ধরতে বলেছিলাম, মারবো ধরে একদম। বল কি হবে, শোন শোন বেসিক্যালি নিচে আমার আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার কিউব, এটাই তো আছে, কারণ এটা হাফ আর এটা 3 গুণ করে 3/2, এটাই তো আছে। তো আমি কি বলেছিলাম, যখন এরকমটা থাকবে রুটের মধ্যে তখন এক্স কি ধরতে বলেছিলাম, তিনটে তো জিনিস, একটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কোন পার্টে পড়ছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্সে কী ধরবো এখানে আমরা এ ট্যান থিটা ধরবো, এর মান তো 1, ট্যান থিটা ধরবো, ঠিক আছে? কেন ধরছি ট্যান থিটা, কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, মনে পড়ে এতক্ষণে বলছিস, সেক স্কোয়ার থিটা রুট থেকে বেরিয়ে আসবে তো, বুঝতে পারলি? এক্সকে ট্যান থিটা ধরলে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা হয় তো, জানিস তো? তাহলে সেক স্কোয়ার রুট থেকে বেরিয়ে আসলো না, ওই জন্যই করা। যদি এরকম দেখতে পাস কোথাও রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1, সেই ক্ষেত্রে পুট করবি সেক থিটা, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা হয়। আর যদি এরকম দেখতে পাস 1 মাইনাস এক্স স্কোয়ার, সেই ক্ষেত্রে পুট করবি সাইন থিটা, কারণ 1 মানে হ্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যায়। উদ্দেশ্য একটাই, রুট থেকে বের করা, ঠিক আছে? দেখ তো এখানে কী করতে, তাহলে কী বুঝলাম, কী পুট করতে হবে এখানে, এক্স সমান সমান ট্যান থিটা, তো ধরলাম, ধরি এক্স সমান সমান ট্যান থিটা, তাহলে বলতো ডিএক্স এর মানটা কত হবে, সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা এবারে আমার কার মান দরকার, এই পুরো বস্তুটার মান দরকার, তাহলে আমি এক কাজ করছি, আগে 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা বের করছি, কত হয়ে যাবে সেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে আলটিমেটলি সেক স্কোয়ার থিটা। এখানে বলেছে 1 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার কত 3/2, তাহলে কত হয়ে যাবে সেক থিটার পাওয়ার 2 ছিল আমার কাছে অলরেডি, আর আমি পাওয়ার কত করেছি তার আবার 3/2, তার মানে 2 কেটে গিয়ে আলটিমেটলি কত পেলাম সেক কিউব থিটা। বোঝাতে পারছি সবাইকে? পারছি। তাহলে বেসিক্যালি এটা আমার কাছে পড়ে কি থাকলো, আচ্ছা ডিএক্স এর মান বের করে রেখেছি, হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার এম জেড, সরি থিটা ধরেছি তো, ও আচ্ছা 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 ট্যান ইনভার্স, হ্যাঁ থিটাই আসবে কী করে, হ্যাঁ দেখ না এটা কত হচ্ছে ট্যান থিটা যদি এক্স হয় তাহলে থিটার মান কত ট্যান ইনভার্স এক্স, তাহলে কি বুঝলাম ই টু দি পাওয়ার এম থিটা, অবশ্যই গুণ আছে ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এম থিটা উপরে, নিচের মানটা কত বের করে রেখেছি আমি সেক কিউব থিটা বের করে রেখেছি না, বসালাম। আর ডিএক্স এর মানটা কত বের করে রেখেছি, হয়ে গেল ওই তো সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে একটা সেক, দুটো সেক কেটে গিয়ে একটা সেক পড়ে থাকলো এখানে, ওই সেকটা যদি উপরে চলে যায় তাহলে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এম থিটা ইন্টু কস থিটা ডি থিটা। বোঝাতে পারলাম সবাইকে? ঠিক আছে, এবার এটা বাই পার্টস। এতক্ষণে ভালো আকারে এনেছি ইন্টিগ্রেশন করার মতো, এতক্ষণ ভুলভাল আকারে ছিল। ইউ বাই ভিতে জানতে সূত্র তুই কোনো, দেখ ইউ বাই ভিকে আমি ইউ ভি আগে নিয়ে চলে এসেছি, আর ইউভি সূত্রকে আমি কাল থেকে শেখাচ্ছি, কাল থেকে না শনিবার থেকে শেখাচ্ছি। তাহলে চল এবার দেখ, সবাই ভালো করে বুঝবি, এটা কি সেকেন্ড ফাংশন নিব, ও বাবা আবার সমস্যা, এটা সমস্যা হয়ে যাবে, দুবার ইন্টিগ্রেশন করতে হবে, করে আবার এটা ফিরে আসবে, একই ব্যাপার যেটাকে ঘুরি না কেন বলছি, দেখ কেন দেখ কিচ্ছু দুটোই করলে একই আসবে, কসের সেই তো কসের ডেরিভেটিভ সাইন, ও কি মানে কোথাও হারিয়ে যাবে কি, হারাবে না, আসতে তো থাকবে ডেরিভেটিভ, দেখ না যেটাই করিস না কেন লাভ হবে না। তো আমি এটাকেই নিলাম, আমি সেকেন্ড এটাকে নিচ্ছি ফার্স্ট, যেটা সূত্র শিখে সেটাই নিলাম। তাহলে কস থিটাকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এম থিটার ইন্টিগ্রেশন মাইনাস কাকে ডেরিভেটিভ করব,
কস থিটাকে। কাকে ইন্টিগ্রেশন করব? ই টু দি পাওয়ার এম থিটাকে। দুটোকে ইন্টিগ্রেশন করার গুণ ডেরিভেটিভ করার পর আলটিমেটলি আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এম থিটা ইন্টিগ্রেশন কী হবে? ই টু দি পাওয়ার এম থিটা বাই এম, তাহলে কস থিটা ই টু দি পাওয়ার এম থিটা বাই এম মাইনাস কস থিটার ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, মাইনাস সাইন, তাহলে বাইরে প্লাস হয়ে গেল। ই টু দি পাওয়ার এম থিটা ইন্টিগ্রেশনে 1/m আসবে বাইরে একটা, তাহলে বাইরে আমি অলরেডি করে দিলাম, বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে পড়ে থাকলো কি আমার কাছে? সাইন থিটা বা ই টু দি পাওয়ার এম থিটা ইন্টু সাইন থিটা পড়ে আছে, মানে এটাকে আবার বাই পার্টস, তাছাড়া কোনো অপশান নেই। আচ্ছা করলাম, কস থিটা ই টু দি পাওয়ার এম থিটা বাই এম প্লাস 1/mটাকে বাইরেই রাখলাম, ডাইরেক্ট করছি। হ্যাঁ দেখ কী করেছিলাম, এখানে কসকে রেখে এর ইন্টিগ্রেশন করেছিলাম, তাহলে এখন আমরা আগে সবাই বুঝে নে ভালো করে, সাইনকে রেখে এর ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার এম থিটা বাই এম, একদম ক্লিয়ার। মাইনাস দিলাম, দেওয়ার পর কী করেছিলাম লক্ষ্য করতো, ডেরিভেটিভ কসের, তাহলে এখানে ডেরিভেটিভ হবে সাইনের, সেটা কত হয়? কস থিটা। আর ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন কত হয়? বাইরে একটা 1/m নিয়ে আসলাম, ভিতরে ই টু দি পাওয়ার এম থিটা। লক্ষ্য করে দেখ, যাকে ইন্টিগ্রেশন করছিলাম সে আবার রিটার্ন চলে এসছে। আর তা যখন এরকমটা হবে তখন কি করতে বলেছিলাম? যাকে ইন্টিগ্রেশন করতে শুরু করেছিলাম তাকে আই লিখে শুরু করব। এটা যদি আই হয় তাহলে আইটা আবার পেয়েছি এখানে ঘুরে ফিরে আমি, তাহলে ওই একদিকে নিয়ে চলে আসতে পারবো। দেখা যাক, বড় অঙ্ক অনেক, বিশাল বড়। ই টু দি পাওয়ার এম থিটা কস থিটা বাই এম, লক্ষ্য করে দেখি 1/m স্কোয়ারে দেখবি, এই যে দেখ এম আর এম গুণ হয়ে 1/m স্কোয়ার হলো, আর এখানে সাইন থিটা ই টু দি পাওয়ার এম থিটা, এই 1/m এই 1/m গুণ হয়ে 1/m স্কোয়ার হলো। যেটা পড়ে আছে সেটাই তো আমার আই, যেটাকে আমি আই ধরেছিলাম, তাহলে এটাখানে আবার আমি আই লিখে দিলাম, একটা না প্লাস C1 লিখে রাখ, ধ্রুবক, সমাকলন ধ্রুবক। আচ্ছা, তো এবার যদি এখানে কত আছে? আই আছে না, ওটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পড়ে থাকছে? বেসিক্যালি আই প্লাস 1/m স্কোয়ার ইন্টু আই, এটা তো থাকছে পরে এদিকে। এবার যদি আইটা কমন নিই তাহলে কত পড়ে থাকবে? 1 + m স্কোয়ার বাই এম স্কোয়ার, ওটাই লিখছি এদিকে। হ্যাঁ, কারো অসুবিধা হলে বলবি। আইটা কমন নিলাম, 1 + m স্কোয়ার বাই এম স্কোয়ার। আচ্ছা, এম স্কোয়ারটা কাটবো বলে আমি কি করলাম, এখানে একটা 1/m স্কোয়ার কমন নিচ্ছি। এখানে কি এম স্কোয়ার ছিল? শুধু এম ছিল, তাহলে একটা এম গুণ হয়ে যাবে এখানে, তাহলে কত পড়ে থাকবে? এম ই টু দি পাওয়ার এম থিটা কস থিটা প্লাস ই টু দি পাওয়ার এম থিটা সাইন থিটা প্লাস C1। এবার পরের লাইনে এই এম স্কোয়ার কেটে গেল, কেটে যাওয়ার পর এখানে 1 + m স্কোয়ার গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আয়ের মানটা কত পেলাম? 1/1 + m স্কোয়ার, তার সাথে এই পুরো বস্তুটা গুণ, আর লিখতে ভালো লাগছে না, প্লাস C করে দিলাম ওটাকে, C1 বাই এই যেটা ভাগ হলো গিয়ে 1 + m স্কোয়ার, ওটাকে নতুন করে C লিখে দিলাম, ব্যাস। ও এখনও তো অঙ্ক হয়নি কেন? হ্যাঁ, আমি তো থিটা দিয়ে মান নিয়ে আসলাম, অঙ্ক ছিল এক্স দিয়ে। আচ্ছা সে তো করবি তোরা, মানে কী হবে বলে দিচ্ছি আমি শুধু। ই টু দি পাওয়ার এম থিটার মান তো খুবই সহজ, m tan ইনভার্স x। সমস্যাটা হচ্ছে ট্যান থিটার মানটা এক্স, আমার মান দরকার এখনও সাইন থিটার কস থিটার। তো অসুবিধার কিছু নেই, আমরা কি জানি, ত্রিভুজটা আঁকলাম, ট্যান কি হয়? লম্বাই ভূমি, তাহলে এক্স হচ্ছে গিয়ে লম্ব আর 1 হচ্ছে গিয়ে ভূমি, তাহলে এটার মান এক্স আর এটার মান 1, তাহলে এটার মান কত পেয়ে গেলাম? 1 + x স্কোয়ার। যদি আমাকে কেউ বলে সাইন থিটার মান কত, আমি বলবো এই লম্ব অতিভুজ, বসিয়ে দিলাম। কেউ বলে কস থিটার মান কত, বলবো ভূমি অতিভুজ, মানটা বসিয়ে দিলাম। তাহলে এই মানগুলোকে বসিয়ে দিতে হবে, তাহলে অঙ্ক শেষ। চল তাড়াতাড়ি কর। 21 নম্বর অঙ্কটাতে দুটো দেওয়া আছে, তো একটা দিয়ে রাখ, ইম্পর্টেন্স কমে গেছে অঙ্কটা এখন, আগে আসতো এখন আসা বন্ধ হয়ে গেছে। না না, ওর পুরনো বই তো, আর ও যার কাছ থেকে বইটা নিয়ে এসে আমার কাছে পড়েছে আগের বছর, এই জন্য দুটো সে দেওয়া আছে। 21 নম্বরটা দেখ কী আছে অঙ্কটা, উপরে আছে x + cos x, নিচে আছে 1 - sin x। এটা মজার ব্যাপার জানিস, যদি এটা উল্টো হতো, মানে উপরে 1 - sin x আর নিচে x + cos x, তাহলে এক লাইনে অ্যান্সার, তাহলে এক লাইনে অ্যান্সার, তাই না? x এর ডেরিভেটিভ কত? 1,
cos x ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, নিচে ফাংশন, উপরে তার ডেরিভেটিভ, লগ অফ ফাংশন, অ্যান্সার শেষ। কিন্তু এখানে তো হয়ে গেল, তো আমরা কি লিখবো? অঙ্কটাকে উল্টে দিয়ে পাই? হ্যাঁ চুপ। তো এরকমভাবে তো করা যায় না কিছু। কী করবো তাহলে আমরা এখন অঙ্কটা করতে গেলে? 1 প্লাস সাইন এক্স দিয়ে উপনিচে গুণ করছি। চ 1 প্লাস সাইন এক্স দিয়ে উপনিচে গুণ। তোরা যদি ওরকম লিখে দিস বাই চান্স, তা আমরা যদি 4 নাম্বার থাকে তো ও লিখবে 4-এর জায়গায় 0 দিয়ে পাই। তো এক্স প্লাস কস এক্স কত গুণ করতে বললাম? 1 প্লাস সাইন এক্স। ভালো কথা, নিচেও গুণ হবে, তাহলে নিচে দাঁড়িয়ে গেল 1 মাইনাস সাইনের সাথে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। হ্যাঁ সুবিধা হবে। কি সুবিধা হবে দেখ, উপরে না 4টা বস্তু পাচ্ছি, তাই উপরে গুণ করে দিলাম। দেখ এক্স ইন্টু 1 করলে এক্স, এক্স ইন্টু সাইন করলে এক্স সাইন এক্স, প্লাস কস এক্স ইন্টু 1 করলে কস এক্স, আর কস এক্স ইন্টু সাইন এক্স। আশা করছি বোঝাতে পারলাম সবাইকে। নিচে হয়ে গেছে কস স্কোয়ার এক্স, তাই তো? এবার আমি সেপারেট করছি, তাহলে এক্স বাই কস স্কোয়ার এক্স, সেটাকে লিখে দিলাম এক্স সেক স্কোয়ার এক্স, বুঝছি সাঙ্গুরি, প্লাস এক্স ইন্টু সাইন বাই কস স্কোয়ার। তো সাইন বাই কস মানে ট্যান, আর 1 বাই কস মানে সেক, তার মানে এটা দাঁড়ালো এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স। আচ্ছা, তারপরটা কস বাই কস স্কোয়ার মানে কত? কিছু ভুল আছে না? তার মানে আলটিমেটলি সেক এক্স। তারপরটা কস এক্স ইন্টু সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তো কস কস কেটে গেল, সাইন বাই কস, কস মানে ট্যান এক্স। তাহলে এখানে আমাকে কটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে? 4টা। 2টো করলে বাকি 2টো কেটে যাবে। কী করে বুঝলাম? এক্সের ডেরিভেটিভ কত হয়? সেক স্কোয়ার ইন্টিগ্রেশন কত হয়? 10। 10 আছে কাটার জন্য রেডি। এই দুটোকে ইন্টিগ্রেশন করলে এই দুটো কেটে যাবে, দরকার নেই করার এই দুটোকে। ঠিক আছে, দেখা যাক। একবার লিখি আগে এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক এক্স ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স। দেখা যাক। আচ্ছা, এক্সকে রেখে দিলাম, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে? ডাইরেক্ট করবো না, একবার লিখবো, ডাইরেক্ট লিখে দেবো। এক্সকে রেখে দিলাম, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত? ট্যান এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ 1, এটা ইন্টিগ্রেশন কত? ট্যান এক্স। তাহলে ইন্টিগ্রেশন কত করতে হবে আমাকে এখন? ট্যান এক্সের। আচ্ছা, প্লাস এক্সকে রেখে দিলাম, সেক এক্স ইন্টু ট্যান এক্স, ইন্টিগ্রেশন কী হয়? সেক এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ 1, এটার ইন্টিগ্রেশন সেক, তখন আলটিমেটলি ইন্টিগ্রেশন করতে হবে সেক এক্সের। প্লাস লিখে লিখলাম সেক এক্স ডিএক্স, প্লাস লিখে লিখলাম ট্যান এক্স ডিএক্স, প্লাস সি লিখে দিলাম। এইটা 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 এটা কেটে গিয়ে তাহলে অ্যান্সারটা কত পেলাম? এক্স ইন্টু সেক এক্স এই প্লাস ট্যান এক্স প্লাস সি। বেশ, অঙ্ক ডান। আরেকটা অঙ্ক করাতে পারলে ভালো লাগতো। আগে হোমওয়ার্কগুলো লিখ সবাই। আগে উদাহরণ থেকে বলছি, ঠিক আছে? উদাহরণের 6 কি দিয়েছিলাম না? 6 না দেয়নি, 6 করবি। 7-এর 1 2 করবি, 6 7-এর 1 2, তারপর 9 হয়েছিল না? 9 হয়ে গেছে না? 9 হয়ে গেছে, ঠিক আছে। 10 করাইনি? 10 করবি। 11-র ও ও হ্যাঁ 10টা নেক্সট চ্যাপ্টার করাবো। ঠিক মনে করাই 10টা মনে করাই, তখন বলবি। 11-র 2 3, 11 2 3 লিখলি তো। তারপর 15 হয়ে গেছে। 16-র 2, 16-র 4, 17, 18, 19, 20, 22। ব্যাস, উদাহরণ অলমোস্ট শেষ। পরের দিন থেকে তাহলে অনুশীলনী ভালো করে করা যাবে। তাহলে দেখা হচ্ছে কবে?
বৃহস্পতিবার বৃহস্পতিবার কবে? এই টাইম কখন? 10:30। দাঁড়ান, এটা বন্ধই